গুড মর্নিং, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সময় এখন হচ্ছে 9টা 20। উল্টো থাকলে ঠিক বুঝতে পারি না, তো যাই হোক এখন সময় 9টা 20। আর আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। বাচ্চাগুলোকে এখন ছুটি দিলাম আর সোনাকে একটু আগে খাইয়েছি, একদম খেতে চাইছে না, তো দেখি আবার একটু খাওয়াতে হবে। মানে যে খাবারটা বানিয়েছি একটুখানি বানিয়েছি, তার মধ্যে একটুখানি খেয়েছে, আবার একটুখানি আছে আর কি। তো এদেরকে ছুটি দিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো সব মেলে দেবো। রাইট বাবা গেছে টিউশনে, কখন আসবে কে জানে। এবার দেখি সবজি টবজি কাটা শুরু করে দিই। আর আজকে সকালবেলার থেকে জল চলে এসেছে, তখন কটা হবে ওই 7:30 8টা হবে, তখন থেকে জল এসেছে। তো আমার ড্রামে জল ভরা আছে, ওই জন্য আমি 2 গামলা জল তুলে রেখে আর কল বন্ধ করে দিয়েছি আর কি। একটা জামা কাপড়ও শুকনো নেই, সবই ভিজে, তো ওই জন্য কিছু করার নেই। আজকেও কিছু কাচতে হবে। ভালো রৌদ্র উঠেছে বাইরে, একদম ঝলমলে আকাশ। আজকে মনে হয় না যে বৃষ্টি হবে, একদম পরিষ্কার আকাশ আর সাথে ভালোই রৌদ্র। এই দরজাটা বন্ধ করে দিয়ে যাস তো, দরজা বন্ধ করে দিয়ে যাবি, এই আসিস না পড়ে যাবি। হ্যাঁ, আর গরু ঢুকে সেদিন পুরো ওইখানে কলা গাছ ছিল কতগুলো, তারপরে এই যে মানি প্লান্ট, এই যে বড় পাতা মানি প্লান্ট, এটা সব খেয়েছে অর্ধেক অর্ধেক। দরজা খোলা ছিল, কখন কখন ঢুকেছে আর কি। এবছর আমাদের এই আম গাছগুলোতে একদম মুকুল আসেনি, ওই না আসার মতো 1-2 করে ওই শেষে এসেছে আর কি। আর আমাদের ওদিকে ভালোই মুকুল এসেছে, ওদের সমস্ত গাছে মুকুল এসেছে, প্রায় 8-10টা গাছে মুকুল এসেছে আর কি। কিন্তু আমাদের এই গাছগুলোতে মুকুল আসেনি। একমাত্র আটির চারাগুলো আর কি, যেগুলো সেইগুলো বেশ ভালো ফলন হয় এবং যত বড় হয় বেশি ফল দেয়। কিন্তু এই যে কলমের গাছগুলো না, এগুলো মানে কি বলবো, সব সমান হয় না। বেশিরভাগটা খুব বেশি দিন ফল দিতে চায় না এবং খুব বেশি ফল হয়ও না আর কি। কোলে নিয়ে আমি কোথায় যাব। আর এই কলমের চারাগুলো কিন্তু একদমই ভালো না। অনেকের হয়তো ভালো হয়ে যায়, কিন্তু অনেকের মানে আমি দেখেছি ভালো না। আমাদেরও তাই, বয়স্ক গাছের কলম করে, তো ওই জন্য এদের বয়সটা অনেক থাকে, তো যে কারণে এদের ফল খুব একটা আসে না আর কি। তো এবছর আমাদের আম গাছে আর কি মুকুল টুকুল আসেনি। কি দেবো দাঁড়া, এত বেশি খিদে পেয়েছে, ভাবলাম যে একটু বিস্কুট খাই আর বাদাম আছে তো খাই, তারপরে গিয়ে কাজ করবো। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, ফুল, একটা ফুল, ওটা হচ্ছে তুলো ফুল। বলো ভালো আছো? ভাতটা আমার হয়ে গেছে, আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট করছি। এক্ষুনি রাহির পাবা এই যে সবজি টবজি কী সব বাজার করে এনেছে। বাবা, 1 বছর হয়ে গেল চাউমিন আনার কথা বলেছি, আজকে দেখছি আর চাউমিন এনেছে। এই যে অনেকটা চাউমিন আজকে, 1 কেজির মতো না। আর এই যে লবণ, সার্ফ আর তেল, এগুলো সবই আছে, তাই তুমি সেগুলো এনেছো, যেগুলো নেই সেগুলো আনো। এর মধ্যে আছে কলা, আলু আর কুমড়ো, এই বাজার। আর এর মধ্যে রাহির বাবা বলছিল যে মাছ আছে, তাই তো। কিন্তু আমি তো ডিম সেদ্ধ করেছি, ডিম আলু রান্না করব আর বাঁধাকপি ঘন্ট করব। তো এই তো দেখছি আবার মাছ এনেছে। আলুটা সেদ্ধ করেছি যখন, তাহলে আলু দিয়ে এই মাছ দিয়ে রান্না করব, আর বাঁধাকপি ভাজা দিয়ে আর ডিম দিয়ে সকালবেলা খেয়ে নিই। আর ডিমটা সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে খেয়ে নিই। তো এতক্ষণ ওই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, প্রায় 2 বালতি জামা কাপড়, একদম পুরো 1 চেয়ার জামা কাপড়। তো গতকাল তো সারাদিন বৃষ্টি, যার কারণে তারা আগের দিন কেচেছিলাম শুকোয়নি,
তো গতকালকে তো বের করতেই পারিনি, কিছুটা ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম আর বাকি সব ওইভাবেই আর কি ছিল। তবে একদম ভিজো নয়, আধা শুকনো হয়েছিল আর কি। তো সেগুলো সব আজকে আবার মেলে দিলাম। তবে রৌদ্রে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মানে চোখ থেকে যেন আপনি জল বেরিয়ে আসছে আর কি। আবার মেয়েটা একটু ঝামেলা করছে, ও ঘুম থেকে উঠে আর সমানে আমার কাছেই থাকবে, কিন্তু আমার তো কাজ আছে। তাছাড়া বড় কথা, ওকে নিয়ে যে বসবো তাও বসতে চাইছে না, ওকে নিয়ে হাঁটতে হবে। আমাকে কোলে উঠে বলছে উঠে আর ওইদিকে যেতে। তো ওই জন্য রাহির বাবাকে বললাম তুমি একটু ঘোরাও। আর রাহির বাবার সকালে টিউশন ছিল, আবার সে সন্ধ্যেবেলা, তো ওই জন্য ওকে একটু ঘোরাতে বললাম। ও একটু ঘুরতে নিয়ে গেছে। আর দেখি ততক্ষণে মেয়ের খাবারটা আমি রেডি করি, বসার উপায় নেই, মেয়ের খাবারটা দেখি একটু রেডি করি। এতক্ষণ একটু বসেই ছিলাম, যদিও তখন মেয়ে ঘুমাচ্ছিল। বসে বসে একটু মুভি দেখছিলাম আর কি। মাঝে মাঝে নিজের মতন করে সময় কাটাতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন দেখি একটু মাছ ভাজি, আর ওকে একটু মাছ ভাজা দিয়ে ভাত দিই। মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আজকে এত সুন্দর রৌদ্র, এত সুন্দর মানে এটা দিনটা, তো আজকে মিস্ত্রি কাজে আসেনি, ওদেরও লাগেনি, আমাদেরও কাজে লাগেনি। কাজে লাগলে কিন্তু হয়ে যেত, যতটা ইট আছে, বালি সিমেন্ট যা আছে, 1-2 দিন এখনও কাজ চলবে। কিন্তু ওরা আবার অনেক জায়গায় কাজ ধরে, তো যে কারণে এখানে একদিন করবে, সেখানে একদিন এরকম করবে, বা এখানে 2 দিন করবে, আরেক জায়গায় আরও 2 দিন করবে। মানে সব কাজ হাতে থাকলো, মানে ধীরে ধীরে হলো আর কি। এটাও ভালো, একটু ধীরে ধীরে ঘর করা ভালো। একটা মাছ ভেজে সোনাকে খাইয়ে দিলাম। এখন এসেছি বাকি মাছগুলো ভেজে রান্না করব। তো এমনি আজকে সব মাছ রান্না করব না, আবার কালকের জন্য কিছু রেখে দেবো আর কি। আর রাহির বাবা বললো যে একটু টক টক খেতে ইচ্ছা করছে, কিছু টক কুল আছে সেটা দিয়ে রান্না করো মাছ। তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটাই তরকারি করব, আর ডিম আর আলু রান্না করবো বলে ডিমটাও সেদ্ধ করেছিলাম, আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম একেবারে। তো এটা দিয়ে একেবারে মানে কুল দিয়ে রান্না করছি আর কি। আর এই কুলগুলো না ভীষণ টক, মানে মারাত্মক টক আর কি। প্রথমে কুলটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর আলুটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। আর তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর ওই শুকনো লঙ্কা দিলাম। অনেকেই কমেন্ট করেন যে সর্ষে ফোড়ন দিতে টকে ভালো লাগে, আমাদের এখানে দেখি আবার উল্টো, মানে ওই 5 ফোড়ন দেয় টকে, আর চাটনিতে দেয় সর্ষে ফোড়ন। কিন্তু অনেকে দেখি আবার একটু উল্টো করে। তো আপনাদের কথা মতন একদিন আমি অবশ্যই রান্না করব। রান্না আমার পুরো কমপ্লিট, এই যে। আর এটা রাহির বাবার খুব পছন্দের তরকারি, তো একটাই তরকারি করলাম। কি কোলে কোলে রান্নাঘরে এলেই কোলে, তা আমি কখন একটু ভিডিও করব, কখন আমি একটু কথা বলবো। দুষ্টু কিন্তু একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু ওই মানে একটু খিটখিটে মতো হয়ে গেছে, অনেকটা রোগাও হয়ে গেছে। তো যে দেখছে সে বলছে অনেকটা রোগা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য মানে খেতেও চাইছে না, এক জায়গায় বসতেও চাইছে না। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন কিন্তু 8:30, আর বাচ্চাটা এখন ঘুমোলো। ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। দুপুরবেলা তো সেই মানে কুল দিয়ে রান্না করেছিলাম। তো আমি না খুব একটা কোনোদিন কুল দিয়ে রান্না করিনি, মানে কোনোদিন হয়তো ভিডিওতে দেখেননি, কিন্তু শাশুড়ি মা রান্না করে, তো সেই হিসেবে একবার তরকারি দিয়েছিল অনেক দিন আগে। তো রাহির বাবা খেয়ে বলেছিল খুব ভালো লেগেছে, আর করে দিতে বলেছিল আর কি। তো রাহির বাবা ওই জন্য অনেকদিন তো বলছিলো যে একটু মানে কুল আছে যখন একটু টক করে দাও, মাছ আছে যখন তাহলে একটু টক করে দাও। তো ওই জন্য আজকে রান্না করেছিলাম। আর খুব একটা মানে বাবার বাড়ি ওখানে খুব একটা টক খাওয়া হয় না, তো রাহির বাবা মাঝে মাঝে হেল্প করে, আর না হলে মানে বলে দেয় কীভাবে কি করতে হবে আর কি। আর টক রান্না খুবই সহজ, কোনো মশলা লাগে না। তবে টক রান্নায় কোনো তরকারি খেলে আর কি, কোনো টক তরকারি খেলে আর কি মানে শরীরে কোনো প্রবলেম হয় না, মানে গ্যাস বদহজম এগুলো কোনো কিছু হয় না, যতটা না মানে তেল মশলা খেলে আর কি হয়। তো যাই হোক, ভীষণ পছন্দের মানে খাবার হচ্ছে রাহির বাবার, একরকম বলতে গেলে মানে কিছু টক বানালে আর কি, মাছ দিয়ে হোক বা কিছু টক বানিয়ে দিলে ও ভীষণ খুশি হয়। তো আজকে তরকারিটাও ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আর আমার মেয়ে তো বসে বসে ওই কুলের দানাগুলো হয় না, ওইটাই খেয়েছে। আর আমি গতকালকেও দেখছিলাম একটু টক জাতীয় কিছু হলে আমার মেয়ে বেশ দিব্যি ভাত খেয়ে নিচ্ছে। আবার আজকেও দেখলাম ওই মানে যে ঝোলটা আর কি, ওটাতে বেশ টক টক, তো ওটা বেশ আমার মেয়ে আর কি আজকে ভাতে মানে ভাত খাওয়ানোর জন্য আজকে ঝামেলা করতে হয়নি, আজকে ও বেশ দিব্যি ওটা দিয়েই খেয়েছে আর কি। তো রায়ের বাবা বললো যেটা খেতে চাই সেটা খেতে দাও, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য ও দিব্যি ওটাই আর কি পেট ভরেই ভাত খেয়েছে।
কিন্তু আমি আবার শুধু টক দিয়ে তেমন খেতে পারি না, আমার একটু ওই ঝাল ঝোল হলে ভালো হয়। তো দুপুরে তো একটাই তরকারি রান্না করেছিলাম, আর রাতে আবার একটু কিছু করতে হবে আর কি। তো ভাত আছে, ভাত করতে হবে না, শুধু রাতে তরকারিটা করতে হবে। তো সোনা যেহেতু এখন মানে কোনো কিছু বাইরের খাবার কিছু খেতে চাইছে না, ওর কোনো কিছু আর কি রুচি হচ্ছে না, তো ওই জন্য আমাকেই বেশি বিরক্তি করে, আমার কাছেই থাকতে চায়। ও যেহেতু এখনও ব্রেস্টফিড করে, ওই জন্য আমাকেই বেশি বিরক্তি করে। তো যাই হোক, এখন আবার কখন উঠে পড়বে তার ঠিক নেই। এখন গিয়ে কোনো রকম সবজিটা কাটিয়ে রান্নাটা বসাই। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিওতে। তো ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।